তারপর আমরা দ্বিতীয় গন্তব্যস্থলের জন্য বেরিয়ে পড়ি। আর যাওয়ার পথে আমাদের চোখে একটা মেলা পড়ে। মনে হচ্ছিল ভগবান বোধহয় সব কিছু আমাদের জন্যই প্ল্যান করে রেখেছে। তারপর দিদি, ভাই কিছু কিছু গেমস খেলছিল। আর সত্যি বলতে এই খেলাগুলো পুরো ফাও, কোনো গিফট বাদে না। আর নাগরদোলা দেখলে আমার দাঁত কাপাটি বেরিয়ে যায়। পুরো নাগরদোলা ফাঁকা ছিল, বাট তাও আমাকে চড়তে হবে। তো আমার দেখে দেখে একটা মেয়েও উঠেছিল, আর এটাই আমার জন্য কাল হলো। তাই ভাবি আমার লাইফে সব কিছু এত স্মুথ, এত হ্যাপি এন্ডিং কী করে। তারপর আমার ভীষণ অসুস্থ লাগছিল, মাথা ঘোরা ছিল, বমি আসছিল। আর নাগরতলায় উঠে এই ধরনের সিমটমস আমার ফার্স্ট টাইম হচ্ছিল। আর আমি হেসে হেসে আমার দুঃখটাকে জাস্ট লুকাচ্ছিলাম। আমার ভীষণ খারাপ লাগছিল। তারপরে আমি বসেছিলাম। তারপর একটা মিষ্টি ঠাকুমা ঠাকুরদাকে দিদি দাদারা কিছু খাবার কিনে দিচ্ছিল। আর আমি পুরো মেলা বসেই কাটিয়েছি। তো যা ভিডিও ক্লিপ সব দিদি আর দাদারাই তুলে দিয়েছে। তারপর আমার শোনার জন্য একটা বেলুন নিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। আমার জন্য পুরো ঘোরার প্ল্যানটা ভেস্তে যায়। তো আমি তখন বুঝলাম যে আমাদের ভালো লাগা থেকে নেওয়া সব সিদ্ধান্ত সবসময় আমাদের জন্য সঠিক হবে এমন নয়। তো সবসময় মনের কথা না শুনে কিছু কিছু টাইমে আমাদের বড়দের কথাও শোনা উচিত।